গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। অনেক অনেক ভালো আছি বলতে কি, শরীর খারাপের মাঝে ভালো আছে আর কি। শরীরটা এখনও ভালো হয়নি, চলছে। আমার কাশিটাও আবার বেড়ে গেছে। সকাল সকাল স্নান করছে বললে হয়তো, জানি না আমি। তো ড্রেস চেঞ্জ করেছিলাম, তাই মানে সিঁদুর লেগে গেছে। তো পুজো দেওয়া শেষ, রাধে রাধে গাইস। পুজো কমপ্লিট, আজকে বৃহস্পতিবারের পুজো পুরো কমপ্লিট। আমার পুজোর লুকটা একটু দেখে নিন, আমার ভগবানকে একটু দেখে নিন আপনারা সবাই। এই হচ্ছে আমার পুজো। পুজো কমপ্লিট। পুজো কমপ্লিট করে আজকে আবার একটু বের হওয়ার আছে, মেয়ের স্কুলে যেতে হবে। মেয়ের স্কুলে যাব ভর্তি টর্তি নিয়ে। এটা নিচে নামাও। আজকে কথা বলবো টিচারের সাথে। ভর্তি তো তিন না, আমার টিচারের সাথে কথা বলতে হবে। তো স্কুলে যাব 12টার নাগাদ, জানি না। তো এর মধ্যে আমি আবার একটু ঘরও দেখছি, এটা চেঞ্জ করব। আর একটা ঘর দেখছি। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে আজকে একটু বের হবো বলে, আজকে যখন বের হবো তখন একটু তো ভারী খাবার খেতে হবে। তো ভারী খাবার খাবো বলতে কি, এই যে একটু ম্যাগি করে নিয়েছি। এই যে ম্যাগি করে নিয়েছি, ম্যাগিটা খাবো। এদিকে একটা আবার ডালের বড়ি আছে, এটা দিয়ে খেয়ে নেবো। মা টুল নিয়ে আসো। তো এই খেয়ে আপাতত বের হবো। জানি না দুপুরবেলা খাবার কি করবো না করবো। এই ভেবে রেখেছি বাবাকে বলে দেবো রান্না করার জন্য, একেবারে বাবার ওখান থেকে খেয়ে বিকালে চলে আসবো। তাই একটু ওরকম একটা মনস্থির করেছি। তো যাই হোক, দেখা যাক। মেয়ে তো আবার ক্যারাটেও আছে, যদি সেটা হয় তাহলে ক্যারাটের ড্রেসটা নিয়ে যেতে হবে। কালকে রাত্রেই ধুয়ে দিয়েছিলাম মেয়ের ড্রেসটা, শুকাবে না বলে। আদৌ জানি না শুকিয়েছে কি না। তো দেখা যাক কী করি না করি, সেটা বেরোনোর টাইমে বুঝে যাবে। এমনিতে বাবাকে বলেছি যে আমি মানে এটা করব। তো দুপুরে এসে খাবার রান্নার ইয়েটা পাবো না, এই কারণে বাবাকে বলে দিয়েছি রান্না করার জন্য। তো ফাইনাল এখন জানি না যে বাবার কাছে যাবো কিনা দুপুরবেলা খেতে। যদি তাই হয় তাহলে খেয়ে দিয়ে একেবারে মেয়েকে নিয়ে ক্যারাটির ওখানেই চলে যাবো একেবারে। তো যদি তাই হয় তাহলে ওর ড্রেসটাও আমাকে সাথে করে নিয়ে যেতে হবে ব্যাগে করে। আগে দেখি কি হয় না হয়। আর এদিকে নতুন ঘরও একটা দেখার জন্য, মাপ ফেলেছো, নতুন ঘর একটা দেখার জন্য বলেছি একজনকে। তো যাই হোক, এখানে আমার আসলে হচ্ছে না। আমার মানে এতটা পরিবেশটা এতটা খারাপ, ঝগড়া অশান্তির পরে আমার খুব কষ্ট হচ্ছে। এদের মুখোমুখি এদেরকে মুখোমুখি ফেস করতে খুব কষ্ট হচ্ছে। এটা সবসময় প্রতিদিন সকাল বিকাল ওদেরকে সামনে দেখছি, এত কিছু হওয়ার পরও। তো এত খারাপ খারাপ কথা বলেছে যেগুলো মানে কানে বাজে। যাই হোক, আমি তো আর ওরকম খারাপ কথা বলতে পারি না, ওদের মতো গালিও দিতে পারি না। তো চলো, আজকের মতো এইভাবে রাখছি। সকালবেলায় ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে যাব। জানি না, বেরিয়ে যদি ব্লগ স্টার্ট করতে পারি তো করবো, আর করতে না পারলে কিছু করার নেই, ওখানে ঈদ করতে হবে। তো চলো। গাইস, শীতের সকালের ভোরটা দেখিয়ে ব্লগটা শেষ করছি। কালকে আসলে বাপের বাড়ি গেছিলাম, তো ব্লগ স্টার্ট করিনি, ভুলে গেছিলাম। রাত্রিবেলা ভেবেছিলাম করব, আর করা হয়নি। এ হচ্ছে আমার বাড়ির পেছনে ফুল গাছ। তো চলো গাইস, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, মেয়ের ক্যারাটের ভিডিও দিয়েছিলাম, একটুখানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে। আবার নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো, এগুলো সব ফুল গাছ, এটা লেবু গাছ। তো চলো, আমার পেজটাকে ফলো করে দেবেন কিন্তু, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি গাইস, রাধে রাধে।